হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 6-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোশ্চেন দেখি 12 এর 18 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 3 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 10 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, আর পার্ট 2 ভিডিওতে 11 থেকে 17 দাগ পর্যন্ত করেছি। তোমরা ভিডিও দুটি দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও দুটির লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশনে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করলে ভিডিও দুটি দেখতে পারবে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে 18 দাগে আছে, হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 ও 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যার পার্থক্য বের করে নেব, অর্থাৎ বিয়োগ করে নেব। প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করলে যে বিয়োগফল হবে তাকে গসাগু করব। তো এখানে দেখো, এই তিনটে সংখ্যা, এই অঙ্কটার ক্ষেত্রে যদি এই তিনটি সংখ্যা আমরা ডাইরেক্ট গসাগু করি, তাহলে গসাগু যা আসবে, আমরা যদি প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যা বিয়োগ করার পরে বিয়োগফলকে গসাগু করি, একই আসবে। কিন্তু এই নিয়ম হচ্ছে এই ডিফারেন্সটা বের করা, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যার পার্থক্য বের করা, বিয়োগফল বের করা, বিয়োগফলকে গসাগু করা। হয়তো তিনটে সংখ্যা ডাইরেক্ট গসাগু করলে এই অঙ্কটার ক্ষেত্রে মিলবে, কিন্তু যদি সংখ্যাগুলো পাল্টে পাল্টে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আর মিলবে না। সেক্ষেত্রে তোমাকে ওই ডিফারেন্সই বের করতে হবে, বা পার্থক্য বের করতে হবে, বা বিয়োগ করে নিতে হবে। তো যাক, প্রথমে কি করব, প্রথমে আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যার পার্থক্য বের করে নেব। তো এখানে আছে, দেখো এখানে আছে, প্রথম বড়টা থেকে শুরু করি। 1250 থেকে প্রথমে 775 বিয়োগ করব। 1250 থেকে 775, তারপরে 1250 থেকে 650 বিয়োগ করব। তারপরে 775 থেকে 650 বিয়োগ করব। তো এখানে 5 হলো, 0 আর 5 দিলে 5 হয়, 5 আর 2 দিলে 5 আর 2 দিলে 7, আর 6 আর 1 দিলে 7। এটা হলো, এখানে 0 আর 0 দিলে 0, 5 আর 0 দিলে 5, 6 আর 6 দিলে 12। এখানে হচ্ছে 600, আর এখানে 5 আর 5 দিলে 10, 5 এবং 5 দিলে 10, হাতে 1, তাহলে 7 আর 1 8, 8 আর 7 দিলে 15, 8 আর 7 দিলে 15, হাতে 1, 8 হয়ে গেল। 8 আর 4 দিলে 12 হয়। তাহলে এই সংখ্যা তিনটি পেলাম। এখন এই সংখ্যা তিনটি আমরা এখানে এই সংখ্যা তিনটিকে গসাগু করব। তাহলে 475, 600 ও 1250 এর গসাগু করে পাই যদি সংখ্যাগুলো বড় বড় সংখ্যা আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করি, সেটাই বরং ভালো হবে। তাহলে 475, এখানে 600, তাহলে 1 দিয়ে দিলাম, 5 আর 5 দিলে 10, হাতে 1, 7 আর 1 8, 8 আর 2 দিলে 10, তাহলে 250, 3 দিয়ে দিই, 3 5 15, 5, 125কে 3 দিয়ে ভাগ করছি, এখানে করে নিই। 125, 3, 3 5 15, 5, হাতে 1, 3 2 6 রেখে 7, 3 1 3, তাহলে 375, 0 0 1, বিয়োগ করে 25 পেলাম। এই 25 দিয়ে আবার 100কে ভাগ করতে হবে, 4 25 100, তাহলে 25 হলো। 25 দিয়ে 125কে ভাগ করব, অর্থাৎ গসাগু এখনও কমপ্লিট হয়নি। 125কে 25 দিয়ে ভাগ করব, অর্থাৎ তাহলে এখানে হবে 5 25 125, তাহলে গসাগু চলছে। আচ্ছা, অতএব গসাগু হলো সমান 25। তো এখানে প্রশ্নের মধ্যে ছিল, হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই তিনটি সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। অতএব বৃহত্তম সংখ্যাটি হলো 25। বৃহত্তম সংখ্যাটি হলো
25। এরপর 19-এর দাগ। 19-এ আছে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। সংখ্যা দুটি কী কী হতে পারে হিসাব করি। তাহলে কি করব, 48 দিয়ে এই সংখ্যাটাকে প্রথমে ভাগ করে নেব। তো 48কে যদি আমরা এখানে 4 করতে হবে, তাহলে 8 8 64 4 হবে। 8 8 64 4, হাতে 6, 4 32 আর 6 38। তো এখানে 8 দিলে 3 8 4, তাহলে ভাগফল হচ্ছে 8। এখন এখানে বলা আছে দুটি সংখ্যার যোগফল 384 এবং গসাগু 48। তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে। তাহলে কি করব, যে আমরা 48, তো এই দুটো সংখ্যা গুণ করলে এটা হওয়ার কথা, 48 এবং 8 গুণ করলে 384 হবে। তো যোগফল এই দুটো সংখ্যা গুণ করলে যোগফলটা পাবো। এবার যদি আমি 8টাকে ভেঙে ভেঙে লিখি, 8টাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। 8টাকে লিখতে পারি 1 + 7 লিখতে পারি, বা 2 + 6 লিখতে পারি, বা 8টাকে লিখতে পারি 3 + 5 1 2 3, এরপরে 4 + 4, তারপরে লিখব 5 + 3, অর্থাৎ সেটা এই, আর লিখব না। এখন এই দুটো সংখ্যা গুণ করার মানে হলো 1 + 7, সেটাও তো 8, তাহলে এর সাথে আমি কি করছি, 48 × 8 গুণটা করছি। তাহলে সমান এটাও হতে পারে যে আমরা 8টাকে ভেঙে নিলাম, তার সাথে 48 গুণ করলাম, তাহলে একই আসবে। বা এটাও হতে পারে 8টাকে 2 + 6 ভেঙে নিলাম, এর সাথে 48 গুণ করলাম, বা এটাও হতে পারে এর সাথে 48 গুণ করলাম আর এর সাথে 48 গুণ করলাম। তো সমান 1 আর 48 গুণ করলে 48, প্লাস 7 এবং 48 গুণ করতে হবে। 7 8 56, 6, হাতে 5, 4 7 28 আর 5 33। 7 8 56, 6, হাতে 5, 4 7 28 আর 5 33, তাহলে হলো 3 3 6। তাহলে সংখ্যাটা হতে পারে 48 ও 3 3 6। আবার এখানে 2 এবং 48, 48 দুগুণে 96, প্লাস 6, 48কে 6 দিয়ে গুণ করতে হবে। 6 8 48 8, হাতে 4, 4 6 24 আর 4 28, তাহলে 288। তাহলে হতে পারে কি 96 এবং 288 হতে পারে। এখানে 3 দিয়ে 48কে গুণ করব, তাহলে 48 গুণ 3, 3 8 24 এর 4, হাতে 2, 3 4 12, তাহলে এটা হলো 144। আর 5 দিয়ে 48কে যদি গুণ করি, তাহলে 48-এর হাফ হলো 24, ডান দিকে একটা শূন্য বসিয়ে দিলাম। এটা কিন্তু 5 দিয়ে গুণটা শর্টে করলাম। 5 দিয়ে গুণের শর্টকাট হলো এই সংখ্যাকে হাফ করে ডান দিকে একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে এটা 5 দিয়ে গুণ হয়ে গেল। এরপরে 4 দিয়ে 48কে গুণ করতে হবে। 4 8 32 এর 2, হাতে 3, 4 4 16 আর 3 19। 4 8 32 এর 2, হাতে 3, 4 4 16 19, তাহলে 119 না 192 প্লাস 192। তাহলে এখানে প্রশ্ন ছিল যে সংখ্যা দুটি কী কী হতে পারে। সংখ্যা দুটি এই দুটি সংখ্যা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটাও হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর লিখব। অতএব সংখ্যা দুটি হতে পারে, বলে 48 ও 336, 96 ও, এগুলো পরপর লিখছি, 96 ও 288, 144 ও 240, 192 ও 192। তাহলে এরকম 1 2 3 4 এরকম 4 সেট সংখ্যা হতে পারে। এরপরে 20 দাগ। 20 দাগে আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720। হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কী কী। তাহলে কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি বের করতে হবে। তাহলে প্রথমে এই 12 আছে এবং এটা গসাগু আর এটা হলো লসাগু, তাহলে 12 দিয়ে এই লসাগুটাকে প্রথমে ভাগ করে দেব। তো
এখানে 12 আর লসাগু আছে 720, 6 12 72, তাহলে কি হলো এখানে ভাগফল হলো ভাগফল সমান 60। এবার আমরা 60কে কত রকমভাবে ভেঙে লিখতে পারি সেটা দেখে নাও, যে 60কে আমরা তাহলে এই যে 60 পেলাম, 60 সমান আমরা লিখতে পারি 60 × 1, বা আমি ছোটো সংখ্যাটাকে আগে লিখি 1 × 60 এভাবে লিখতে পারি। তারপরে 2 যদি লিখি 2 × 3 × 4 × 4 × 5 × 6 × তো 2 × দিলে 30, 3 × দিলে 3 × 20 60, 4 15 60, 5 12 60, 6 10 60। তাহলে এইগুলো হচ্ছে। এরপরে যে সংখ্যা দুটি হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কী কী। তাহলে দেখো এখান থেকে আমরা সেই জোড়গুলোকে নেব যারা পরস্পর মৌলিক, অর্থাৎ এই জোড়টাকে নেব। তারপরে পরস্পর মৌলিক 30কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা পরস্পর মৌলিক নয়। এই জোড়টাকে নেব। এই সংখ্যা দুটো পরস্পর মৌলিক, অর্থাৎ 4 দিয়ে 15কে ভাগ করা যায় না। আবার 5 এবং 12 পরস্পর মৌলিক, এই সংখ্যা দুটোকে নেব। আবার দেখো 6 এবং 10, 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 10কেও 3 দিয়ে ভাগ করা যায়। এই দুটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা নয়, সুতরাং এই সংখ্যা দুটোকে নেব না। তো আমাদের গসাগু হতে হবে 720, লসাগু হতে হবে 720। তাহলে সংখ্যা দুটির গুণফল, যেটা আমার সংখ্যা দুটির গুণফল, অ্যাকচুয়ালি এই যে 60 আছে আমরা অ্যাকচুয়ালি বের করতে চাইছি 720। আচ্ছা না, এখানে সংখ্যা দুটির গুণফল এখানে আছে 12, তাহলে 12 আর 60 গুণ করলে 720 আসে। তো 60 লিখেছি, এখানে আমরা অ্যাকচুয়ালি 12 লিখব। তাহলে কি হলো, আমরা অ্যাকচুয়ালি বের করছি কি এটার সাথে গুণ, কিন্তু তাহলে আমরা বের করছি সংখ্যা দুটির এই গুণফল কত হতে পারে। তাহলে লসাগু এই দুটো সংখ্যা গুণ করলে 12 এবং 60 গুণ করলে 720 পাই, অর্থাৎ এটা হচ্ছে সংখ্যা দুটোর লসাগু বোঝাচ্ছে। এখন সংখ্যা দুটো পেতে গেলে যেমন 60-এর সাথে 12 গুণ করেছি, তাহলে এর সাথে গুণ করতে হবে 12, এর সাথে গুণ করতে হবে 12, এর সাথে গুণ করতে হবে 12, এর সাথে গুণ করতে হবে 12। 12 গুণ করলাম কেন? কারণ যেহেতু 12 গসাগু বলা আছে সেই জন্য 12 গুণ করলাম। তাহলে 12 1-এর সাথে গুণ আবার এর সাথে গুণ, সেই জন্য আর একটা 12 দিলাম। 12 3-এর সাথে গুণ আবার 20-এর সাথে গুণ, সেই জন্য আর একটা 12 দিলাম। এখানে 12 4-এর সাথে গুণ এবং 15-এর সাথে গুণ, তাহলে আর একটা 12 দিলাম। এরপরে তাহলে এই পার্টটা আমি মুছে দিই। তাহলে এই হলো, তাহলে 12 1-কে 12, 6 12 72, তাহলে এটা হতে পারে 12 × 720। এটা 3 12 36 ইন্টু 12 2 24, 36 × 240। এটা 4 12 60, 15 12, 15 2 30, 3 6 18, 180। আর এটা 5 12 60, 12 12 144। তো এখানে প্রশ্ন ছিল যে হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে। 1 2 3 4 এরকম 4 জোড়া সংখ্যা হতে পারে। আর সংখ্যা দুটো কীভাবে পেলাম প্রথম থেকে আরেকবার বলে দিই, যে 12 দিয়ে প্রথম গসাগু দিয়ে লসাগুটাকে ভাগ করে আমরা 60 পেয়েছি। তাহলে কি হলো, তাহলে এইখানে আমরা যদি লসাগু সংখ্যা দুটির গুণফল বের করছি আমরা, সুতরাং সংখ্যা দুটির গুণফল হবে কি, যে লসাগু ইন্টু গসাগু। তাহলে লসাগু তো 720 ছিল, সেটা 12 আর 60 গুণ করে 720 হয়। তাহলে এখানে লিখব 12 আর 20 না, 12 আর 60 গুণ করে 720, তাহলে 12 × 60 করলাম, এটা হলো লসাগু। আর গসাগু হলো 12, তাহলে এই লসাগু ইন্টু গসাগু এটা সমান আমরা এটা লিখতে পারি, তারপরে এটা লিখতে পারি, এটা লিখতে পারি, এটা লিখতে পারি। আর এখানে যদি আমরা 12 12 গুণ করি তাহলে কিন্তু তাদের গসাগু 12 এবং লসাগু 720 হবে না। এক্ষেত্রেও তাই, লসাগু 720 এবং গসাগু 12 হবে না। তাহলে এই দুটি সংখ্যা বাদ দেব, যে সংখ্যাগুলো পরস্পর মৌলিক সেই সংখ্যাগুলোকে নেব।
তাহলে সংখ্যা সংখ্যা 4 জোড়া সংখ্যা পেতে পারে। তাহলে এখানে লিখব যে এখানে প্রশ্ন ছিল দেখি কত জোড়া সংখ্যা হতে পারে, সম্ভাব্য সংখ্যাগুলি কী কী। অতএব সংখ্যাগুলি বা সংখ্যা জোড়াগুলি সংখ্যা জোড়াগুলি 12, 720, 12 ও 720 হতে পারে। তারপরে 36 ও 240 হতে পারে, 60 ও 180 হতে পারে, এবং 60 ও 144 হতে পারে। তাহলে এটা 20 ছিল। এরপর 21-এর দাগ, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11 ও 13 দ্বারা বিভাজ্য হবে হিসাব করি। তাহলে এই এমন কোনো সংখ্যা দেখতে হবে যে সংখ্যাটাকে এই 3টি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাটা এর সাথে যোগ করে দেবো। অর্থাৎ এই 3টি সংখ্যার লসাগু বের করব, লসাগু বের করে সেটা 4000-এর সাথে যোগ করব। কারণ কি? কারণ 7, 13 এবং 11 এর যেটা লসাগু হবে সেই লসাগুকে 7, 13 এবং 11 দিয়েই ভাগ করা যায়। সেই জন্য আমরা কি করব? লসাগু বের করব। তাহলে 7, 11 ও 13 এর লসাগু করে পাই 7, 11, 13। দেখো কোনো সংখ্যা দিয়ে আমরা দিতে পারছি না, তো 7, 11, 13 ডাইরেক্ট গুণ করতে হবে। লসাগু 7 × 11 × 13, তাহলে 7, 11 77, 77কে বা 13 দিয়ে 77কে গুণ করি, 7, 13 91, এটা হলো 1, 10 শূন্য, তাহলে সমান 1001। তাহলে এই যে 1001 সংখ্যাটিকে বা সংখ্যাটি 7, 11 ও 13 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো বলা আছে কোন সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেই সংখ্যাটি পেতে গেলে আমাকে 4000-এর সাথে এই সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে নির্ণেয় সংখ্যাটি হলো 4000, তার সাথে 1001 যোগ করলাম সমান 5001। তাহলে পেলাম 5001, তার সাথে তার থেকে যদি 4000 বিয়োগ করি আমরা পাবো 1001, আর 1001 সংখ্যাটি 7, 11, 13 দ্বারা বিভাজ্য। এরপরে 22, তাহলে 22-এ আছে 50 ও 100 এর মধ্যবর্তী 2 জোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। তাহলে 50 ও 100-এর মধ্যে সংখ্যা খুঁজতে হবে। তাহলে 16-র নামটা আমরা সবাই জানি যে 16 এর গুণিতক, 16 এর গুণিতকগুলি হলো, গুণিতক বলতে নামটা পড়ে পরপর আমরা যে সংখ্যাগুলো পাই, গুণিতকগুলি হলো, তাহলে আমরা 16-1-কে 16, 16 দুগুণ 32, 3 × 48। এখানে অবশ্যই লিখে দেব যে 50 থেকে 100-এর মধ্যে, 100 এর মধ্যে। তাহলে 50 থেকে 100-এর মধ্যে 16 এর গুণিতক কী কী আছে? তাহলে 16-1-কে 16, 16 দুগুণ 32, 3 × 48, 4 × 64, 5 × 80, 6 × 96, তারপরে তাহলে 96 পর্যন্ত হলো। তো এখানে 4 × 64, এর আগে ছিল 3 × 48, 48টা 50-এর আগে, তাহলে সেটা নেব না। তাহলে এটা 64, 8 এবং 96। তাহলে কি হচ্ছে? তাহলে এই যে 64, 8 এবং 96 তিনটি সংখ্যাকেই কিন্তু আমরা 16 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ তিনটি সংখ্যাই 16 দিয়ে বিভাজ্য। তো এখানে প্রশ্ন আছে 50 ও 100-এর মধ্যবর্তী 2 জোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। তাহলে 2 জোড়া সংখ্যা হলো, 2 জোড়া সংখ্যা যাদের গসাগু 16,
যাদের গসাগু 16 আমি নিতে পারি 64 ও 80 নিতে পারি। এদের না, এটা 4 5 লং 85, 5 লং না 5 লং 80, তাহলে 64 ও 80 নিতে পারি এবং 64 ও 96 নিতে পারি। তাহলে 2 জোড়া হয়ে গেল। যদি আরও নিতে চাই তাহলে 80 ও 96 নিতে পারি। অর্থাৎ এখানে 3 জোড়া সংখ্যা এরকম আছে যাদের গসাগু কিন্তু 16 আর তারা 50 থেকে 100 এর মধ্যে অবস্থিত। এরপরে 23, 28, 32, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 এর নিকটতম তা হিসাব করে খুঁজে বার করি। তাহলে প্রথমে এই 4টি সংখ্যার লসাগু বের করব। সেই যে লসাগু, তা সেই লসাগুকে এই 4টি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এখন সেই লসাগু দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব, ভাগ করে ভাগশেষ কত আসছে দেখে নেব। তো প্রথমে প্রদত্ত যে সংখ্যা 4টি এদের লসাগু বের করতে হবে। তো 28, 33, 42 ও 77 এর লসাগু করে পাই তো 28, 33, 42, 77। এরপরে 2 দিয়ে ভাগ করব, 14 দুগুণ 28, তাহলে 21 দুগুণ 42। এরপরে যদি 3 দিয়ে ভাগ করি, 14, 3 11 33, 3 7 21, এটা হলো 77। 11 দিয়ে ভাগ করলে না, এখানে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণ 14, এখানে 11, 7 1 7, 7 11 77। এরপরে 11 দিয়ে ভাগ করব, তাহলে 11 1 আচ্ছা 2 হলো, 11 1 11, 1 11 1 11। তাহলে অতএব লসাগু সমান 2 × 3 × 7 × 11 × 2। এরপরে 1 1 আছে, 1 1 লিখব না। তো গুণটা সোজা করার জন্য একটু, আচ্ছা এটা 3 7 21, 21 দুগুণ 42, 3 7 21, 21 দুগুণ 42, আর এটা 11 দুগুণ 22, 42 এবং 22 গুণ করব। তো 2 দুগুণ 4, 8, এটা হলো 4, এটা 2, এটা 9, তাহলে সমান 924। এটা হচ্ছে লসাগু। এবার লসাগু দিয়ে 98,765কে ভাগ করব। লসাগু দিয়ে 98,765কে ভাগ, তাহলে প্রথম 1 দিয়ে দেব, প্রথম 1 দিয়ে দেব। 1 দিয়ে দিলে 924 বিয়োগ করলে 3, এখানে আসছে 6, 6 নামালাম, তাহলে 1 দিয়েও যাচ্ছে না, 0 দিয়ে দিলাম, 0 0 0, তাহলে 6 3 6, এরপরে 5 নামালাম। তাহলে এখন 924 এবং এদিকে আছে 63, 7 নং 63, তাহলে 7 এবং 6 দিয়ে গুণ করে দেখি 924। প্রথমে 6 দিয়ে গুণ করব, 4 ছক 24 4 হাতে 2, 4 ছক 24 4 হাতে 2, 6 দুগুণ 12 আর 2 14 4 হাতে 1, 6 নং 54 আর 1 55, তাহলে এখানে হলো 55 44। তো বিয়োগ করে দেখি, এখানে 1 আসছে, এখানে 2, এখানে 1, এখানে 2, 5 আর 13, 8 5 13, তাহলে 821, এখানে 1, এর চেয়ে ছোটো এলো, তাহলে ঠিক আছে, এখানে 6 দিয়ে দেওয়াই ঠিক আছে। তো আমার এসছে এখানে 8221। তাহলে এই সংখ্যাটা থেকে যদি 8221কে বিয়োগ করে দিই, তাহলে সেই বিয়োগফলটা 924 দিয়ে বিভাজ্য হবে বা এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে। তাহলে এর থেকে প্রথমে এই সংখ্যাটা বিয়োগ করে দেব।
9 8 7 6 5 মাইনাস 821, এটা বিয়োগ করছি। বিয়োগ করলে আমরা এর যে ছোট সংখ্যাটা পাবো, যেটা এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য, 9 8 7 6 5, তার থেকে বিয়োগ করছি 8 2 1, এটা হলো 4, এখানে হলো 4, 8 আর 9 দিলে 17, হাতে 1, 7 9। তো এখানে পেলাম 9 7 9 4 4, এটা একটা আসতে পারে। আর এটা কি হলো, এর আগের সংখ্যাটা, আর এর পরের সংখ্যাটা হবে 98 765, তার থেকে যদি এটা বিয়োগ করি 821 বিয়োগ করলাম, বিয়োগ করার পরে এই ভাগ করেছি 924 দিয়ে, 924 যোগ করে দিচ্ছি, তাহলে পাবো এর পরের সংখ্যা, যেটা হচ্ছে ওই 28 33 42 77 দিয়ে বিভাজ্য। 9 8 7 6 5, আচ্ছা বিয়োগ তো করেই ফেলেছি, বিয়োগ ছিল 97 9 4 4, 97 9 4 4, এর সাথে যোগ করতে হবে 924, এখানে হচ্ছে 8, এখানে 6, 9 9 18 8, হাতে 1, 8 9 9 8 8 6 8। তাহলে এখন এই সংখ্যাটা এর কাছে বেশি নাকি এই সংখ্যাটা এর কাছে বেশি, সেটা জানার জন্য আমাকে এই সংখ্যা দুটোর মধ্যে বিয়োগফল বের করতে হবে, এই সংখ্যা দুটোর মধ্যে বিয়োগফল বের করতে হবে। দুটো বিয়োগফল করে দিই, 9 8 7 6 5, তার নিচে লিখব 9 7 9 4 4, এটা একটা দেখব বিয়োগ করে। আর একটা দেখব কি 9 8 8 6 6 8, তার থেকে বিয়োগ করব 9 8 7 6 5, অর্থাৎ এই সংখ্যাটা এর বেশি কাছে নাকি এই সংখ্যাটা এর বেশি কাছে, কোনটা বেশি কাছে, নিকটতম কোনটা বেশি, সেটা দেখছি। তাহলে এটা হবে 1, এটা হবে 2, আর এটা হবে 8, আর এখানে এটা হবে 3, বিয়োগ করলে 3, 6 6 0, 3 হলো 0 হলো, 7 আর 1 দিলে 8, ব্যাস। তাহলে দেখো যে এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য 821, এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য 103। তাহলে কি হলো, তাহলে এই সংখ্যাটার কাছে, এই সংখ্যাটার কাছে কিন্তু এই সংখ্যাটা আছে, যেটা 103 ঘর দূরে, বাট এই সংখ্যাটা এর থেকে কিন্তু 821 ঘর দূরে, তাহলে এটা বেশি কাছে নয়, এটা কাছে, তাহলে উত্তর হবে এটা। অতএব এখানে লিখব কি, এখানে লিখব যে 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য তাহলে এখানে আমি নিকটতম কথাটা লিখে দিই, বিভাজ্য দ্বারা বিভাজ্য 98,765 এর নিকটতম সংখ্যাটি হলো 9 8 8 6 8। এরপরে 24-এর দাগ, হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8 12 16 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা খুঁজতে গেলে এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। তাহলে লসাগুকে আমরা এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তাহলে 8 12 16 20 এর প্রথমে লসাগু বের করে নিতে হবে। তাহলে সেটা প্রথমে বের করি। 8 12 16 ও 20 এর লসাগু করে পাই
2 দিয়ে 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 10 দুগুণ 20। 2 দিয়ে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, আবার 2 দিয়ে 2 একে 2, 3, 2 দুগুণ 4, 5। তাহলে লসাগু, অতএব লসাগু সমান 2 2 2 3 2 5। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 সমান 5 দুগুণ 10, 3 10 কে 30, 30 10 30 দুগুণ 60, 60 দুগুণ 120, 120 দুগুণ 240। তাহলে এর লসাগু হলো 240। এখন দেখছি যে এই 240 তো প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তাহলে প্রথম 240 আছে, তার সাথে 1 যোগ করলাম, তাহলে হলো 241। তো এই সংখ্যাটা 13 দিয়ে বিভাজ্য কিনা সেটা চেক করতে হবে। তো 241কে 13 দিয়ে ভাগ করে দেখি। 13 1 13, 1 1 1, তাহলে 8 13 104। দেখো এটা কিন্তু 13 দিয়ে বিভাজ্য হচ্ছে না, এটা হলো 7 1 না, এটা 7। তাহলে এটা 13 দিয়ে বিভাজ্য হচ্ছে না। তাহলে এবার পরের সংখ্যাটা দেখব, 240, এর ডবল করলাম। তাহলে কি 240কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, যদি ডবল করি তাকেও কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। প্লাস 1 করলাম, তাহলে 240-এর ডবল 480, প্লাস 1 ইজ ইকুয়াল টু 481। এখন দেখব এই 481 সংখ্যাটিকে 13 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। তাহলে 3 13 39, এখানে হবে 9, 7 13 91। হ্যাঁ, ভাগ করা গেল। তাহলে এটি 13 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এটি কিন্তু 13 দ্বারা বিভাজ্য নয়, এই সংখ্যাটা এটা 13 দ্বারা বিভাজ্য নয়, সেটা লিখতে হবে। এটি 13 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এটি 13 দ্বারা বিভাজ্য। অতএব আমরা উত্তর লিখব কি হিসাব করে দেখি। 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি, হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন কোনো ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 18 12 16 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 481। আর এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।